ক্লাস 9-এ পড়ছো তাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আজকে সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চ্যাপ্টার 2 আমরা আলোচনা করব, ইন্ট্রোডাকশন টু মডেলিং এন্টিটিস ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট চ্যাপ্টারের লিংক দেওয়া রয়েছে, ওটা ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। Introduction to modeling entities. Modeling entities in Java is a fundamental aspect of object-oriented programming. It involves defining classes that represent entities within a system and relationship. And their relationship. আমরা একটু প্রথমে থিওরিটা একটু পড়ে নেবো। এই থিওরি গুলো এই মুহূর্তে বললে হয়তো বুঝতে পারবে না, কিন্তু একটু পরে যখন এক্সাম্পল দিয়ে দেখবো আমরা ক্লাস অবজেক্ট সম্পর্কে জানবো, এবং তাদের যে কিভাবে তারা কিভাবে কমিউনিকেট করে সেগুলো আমরা দেখবো। তো এন্টিটিজ এন্ড ক্লাসেস কি? অ্যান্ড এন্টিটি ইজ এনিথিং। এন্টিটি রিয়েল লাইফে এনিথিং, যে কোনো কিছু হতে পারে, দ্যাট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড হ্যাজ এ ইউনিক আইডেন্টিটি। তার একটা ইউনিক আইডেন্টিটি থাকবে, দ্যাট মেবি পার্সন হতে পারে, অ্যানিমেল হতে পারে, যা কিছু হতে পারে। ইন জাভা অ্যান এন্টিটি ইজ এ টিপিক্যালি মডেল অ্যাজ এ ক্লাস। এই এন্টিটিতেই টিপিক্যালি মডেল করা হয়েছে ক্লাসে। সো আমরা ক্লাসকে তখন কি বলবো? ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট, একটা ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করার একটা ব্লুপ্রিন্ট। এবার অবজেক্টটা কি এখানে দেওয়া রয়েছে? ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। অ্যান্ড এই অবজেক্টটা কি করে? হুইচ আর অ্যাকচুয়াল এন্টিটিস ইন ইউর প্রোগ্রাম। তাহলে আমাদের প্রোগ্রামের এন্টিটি কে? না, আমাদের এই অবজেক্ট। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটাই অবজেক্ট। অবজেক্ট হচ্ছে আমাদের ক্লাসের এন্টিটি। এবারে অ্যাট্রিবিউট অ্যান্ড ফিল্ড, ইচ এন্টিটিস হ্যাভ অ্যাট্রিবিউট that describe state. In Java, these attributes are represented by field within a class. For example, a person class might have a field like name, age, and address. Relationship and association. Entities often have a relationship. যখন আমরা ক্লাসে মধ্যে যখন অবজেক্ট ক্রিয়েট করব, তাদের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ থাকবে উইথ আদার এন্টিটি, আদার অবজেক্ট। More than one object you can create in a class. In Java, this relationship can be represented by using reference to other object. So for instance, a person object might have a reference to company's object to represent employees employment. থিওরিটা আমি মোটামুটি একটু দেখালাম, তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবারে যে মেথড অ্যান্ড বিহেভিয়ার, এন্টিটিজ অলসো হ্যাভ এ বিহেভিয়ার। তার বিহেভিয়ার কেমন? হুইচ আর রিপ্রেজেন্টেড বাই মেথড in Java. This method defines an entity can do what an entity can do. Actually মেথডটা কি, যদি আমরা একটু এক্সাম্পল নিয়ে একটু যদি দেখি, ধরো আমি ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাস কি? এটা পার্সন। তো এটা কি হলো না, এটা এটা ওভারঅল একটা ব্লুপ্রিন্ট তৈরি হলো কার? অবজেক্ট ক্রিয়েট করার একটা ব্লুপ্রিন্ট। আমরা এখনো অবজেক্ট ক্রিয়েট করিনি, বাট এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি ক্লাস একটা পার্সন নিয়েছি, বাট এখানে আমাদের কি বলা হয়েছে? মেথড কি থাকবে? তো পার্সন, একটা পার্সন কি করতে পারে? পার্সন ক্যান স্পিক। তো স্পিক ওয়ান কাইন্ড অফ ফাংশন দ্যাট ইজ কল্ড মেথড। পার্সন ক্যান ওয়াক, দ্যাট ইজ অলসো আ মেথড। সো এইভাবে আমরা যে স্পিক লিখলাম, এটা কিন্তু প্রোগ্রামেটিক্যালি যখন আমরা লিখবো এগুলোকে বলবো মেথড। এর সম্বন্ধে আরো বিস্তারিত পরে জানবো। তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, পাবলিক ক্লাস পার্সন, এবং আমরা স্ট্রিং নেম নিয়েছি, যেটা আমাদের কি বলছি এখানে ডেটা বা ভ্যারিয়েবল বলতে পারি। পাবলিক ভয়েড স্পিক, যেটাকে আমরা এক্ষুনি আলোচনা করলাম যে এটা একটা মেথড। তো ক্লাসের মধ্যে অবজেক্ট যে অবজেক্ট যে ক্রিয়েট করছি আমরা,
এই অবজেক্টের যে ডেটা, অবজেক্টের যে মেথড, অবজেক্ট কি ধরনের ফাংশন করে, কি কি ধরনের ফাংশন অবজেক্ট পারফর্ম করতে পারে, প্লাস অবজেক্টের যে নেম, এজ, এগুলো হচ্ছে এই ডেটা, অবজেক্টের প্রপার্টি। তো সেগুলো এখানে আমাদের ডিক্লেয়ার করা হয়েছে। সেইভাবে এইভাবেই কিন্তু আমাদের একটা ডেটা নেওয়া হয়েছে এবং একটা মেথড নেওয়া হয়েছে। গেটার সেটার ফর ইচ ফিল্ড, এই গেটার সেটার মেথড নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমরা এগুলো একটু এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি, তাই আমরা গেটার সেটার সম্পর্কে আলোচনা করব না, পরবর্তীকালে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো ওভারঅল আমি এখানে বোঝাতে চাইলাম যে মেথড কোনটাকে বলে আর ডেটা বা ভ্যারিয়েবল কোনটাকে বলে। এরপরে আসছি আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট, মেন টপিকে আমরা পরপর ঢুকছি। সেটা হচ্ছে এ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ টেমপ্লেট দ্যাট স্পেসিফাইজ দ্য অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে ফিল্ড, অ্যাট্রিবিউট বলতে এই যে নেম, এজ, একটা পার্টিকুলার পার্সনের নেম অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে এজ ইজ অলসো এ অ্যাট্রিবিউট, অ্যান্ড বিহেভিয়ার অর মেথড অফ অবজেক্ট। তাহলে অ্যাকচুয়ালি ক্লাস কি নিয়ে গঠিত হয়, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লাস কি নিয়ে গঠিত হয়। তো ক্লাস, ধরো পার্সন, তো গঠিত হচ্ছে কি নিয়ে, না ডেটা থাকবে আর মেথড থাকবে। তো এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডেটা বলতে আমাদের এই অ্যাট্রিবিউট পার্টটাকে বোঝাচ্ছি, মানে অ্যাট্রিবিউট কি কি ফিল্ড ব্যবহার হচ্ছে, আর মেথড বলতে অ্যাকচুয়ালি বিহেভিয়ারকে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি কি কি বিহেভিয়ার তার রয়েছে, একটা পার্সন যেমন ক্যান স্পিক, ক্যান ওয়াক, ক্যান ইট, দ্যাট ইজ আ মেথড অর বিহেভিয়ার। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, অ্যানিমেল ইজ এ ক্লাস while cow is an object. Particular cow is an object and cow is an entity of that program. Properties of class. Class is not a real world entity. তাহলে দেখো এখানে অ্যানিমেল ইজ নট রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। অ্যানিমেল বলে অ্যানিমেল অনেক কিছু নিয়ে অ্যানিমেল, বাট পার্টিকুলার নট রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, বাট কাউ ইজ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। The class is not real world entity, it is just a template or blueprint prototype which objects are created. তো অ্যানিমেলের মধ্যেই কিন্তু কাউ, এই কাউটাকে ক্রিয়েট করার জন্য আমাদের অ্যানিমেল ক্লাসটাকে টেমপ্লেট হিসাবে নেওয়া হয়। ক্লাস ডাজ নট অকুপাই মেমোরি, তার মানে এটাও একটা বড় জিনিস। ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মেমোরির কনসেপ্টটা কি। তো ক্লাস ডাজ নট অকুপাই মেমোরি। তো ইন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যখন ক্লাস অবজেক্ট ব্যবহার করব, সো প্রোগ্রাম অকুপাই করার একটা প্রসেস রয়েছে। প্রোগ্রামেটিক্যালি যখন আমরা প্রোগ্রাম করি, তো প্রোগ্রামের যে ডেটা মেথড গুলো ব্যবহার করি আমরা, সেগুলো কিন্তু মেমোরি মধ্যে অবস্থান করে, মেমোরিতে স্টোর হয়। তো সেই হিসাবে আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করছি, ক্লাস ডাজ নট অকুপাই মেমোরি, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। ক্লাস is a group of variable of different data types and a group of method. A class is an object can contain, তো আমি একটু আগেই বললাম ডেটা মেথড, তো সেটাই বলছে ক্লাস ইন এ জাভা ক্যান কন্টেন ডেটা মেম্বার, মেথড, and another option, another extra option is that constructor, nested class and interface is also available. So that is class and object. তো এখানে একটা এক্সাম্পল আমি নেব বলেছিলাম, সেই এক্সাম্পলটা দেখানো রয়েছে। অবজেক্টিভ, অফকোর্স অবজেক্টিভ ইজ ইনস্ট্যান্স অফ ক্লাস। এই অবজেক্টিভ বেসিক ইউনিট অফ ওপস, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম দ্যাট রিপ্রেজেন্ট রিয়েল লাইভ এন্টিটি। তো ক্লাস ইজ নট আ রিয়েল লাইভ এন্টিটি, ক্লাস ইজ এ টেমপ্লেট অফ রিয়েল লাইভ এন্টিটি। So object is real life entity. Objects are instance of class that are created to use attributes and method of a class. যেমন এক্সাম্পল হিসাবে কাউ অবজেক্ট, তো ক্লাস হচ্ছে অ্যানিমেল, তো দ্যাট ইজ আ টেমপ্লেট, হোল টেমপ্লেট গিভেন হেয়ার, অ্যান্ড অবজেক্ট কাউ। অ্যাট্রিবিউট কি কি রয়েছে বা ডেটা ভ্যারিয়েবল কোনগুলো রয়েছে, না কালার রয়েছে, কালার রয়েছে, এজ রয়েছে, আর মেথড বা বিহেভিয়ার কোনগুলো রয়েছে, ইট, স্লিপ। তো এগুলো হচ্ছে আমাদের মেথড। তো আশা করি জিনিসটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। আহ, আরো পরে যখন বিস্তারিত পরে আরো অন্য ভিডিওতেও একই জিনিস নিয়ে আমি বারবার বলবো, তখন জিনিসগুলোকে
আরো ক্লিয়ার হতো। তবে এই জিনিসগুলো বুঝতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আহ, পরের ভিডিও নোটিফিকেশন অটোমেটিক্যালি পাওয়ার জন্য। তো এরপরে আসছি আমি নেক্সট স্লাইডে। ক্লাসে ক্লাসে user defined data type. There are two types of data type is used in a class. So one is data type which is primary data type and derived data type. প্রাইমারি ডেটা টাইপের মধ্যে রয়েছে ইন্ট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, এই ধরনের ডেটা টাইপ গুলো রয়েছে। ডিরাইভড ডেটা টাইপের মধ্যে অ্যারে, ফাংশন আরো রয়েছে, পরে আলোচনা করব। তো এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া রয়েছে যে আমরা দেখো ক্লাস পার্সন পার্সন নিয়েছি, পার্সনের যে স্ট্রিংটা দিয়েছি এটা কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ। ঠিক আছে, এখানে এটাও কিন্তু একটা প্রিমিটিভ ডেটা টাইপ। বাট আমরা অ্যারে যখন করব, অ্যারে সম্পর্কে আলোচনা করব, মোর দেন ওয়ান ভ্যালু ইফ ইউ ওয়ান্ট টু টেক ইন ইউর প্রোগ্রাম, দেন ইউ হ্যাভ টু ইউজ অ্যারে। সো আমরা এখানে যেমন এজ এজ নিয়েছি, সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল একটা পার্সনের এজ ডিক্লেয়ার করেছি। তো এটা প্রিমিটিভ ডেটা টাইপে। বাস বাট যখন আমরা এজের একটা মোর দেন ওয়ান এজ এর একটা অপশন ক্রিয়েট করব, তখন আমরা কিন্তু অ্যারে ব্যবহার করব। তো কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ, তো আমরা এখন কনস্ট্রাক্টর করিনি, তো সেই হিসাবে এগুলো বুঝতে পারবো না। তো এই হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ডেটা টাইপ কি ব্যবহার হয় সেটা আমরা একটু দেখলাম। এরপর হচ্ছে মেসেজ পাসিং থ্রু অবজেক্ট। মেসেজ কিভাবে পাস হচ্ছে অবজেক্টের মাধ্যমে। আমরা একটা টপিক দেখেছিলাম যে রিলেশনশিপ, একটা প্রোগ্রামে কিভাবে আমরা রিলেশনশিপ বিল্ডার করব থ্রু অবজেক্ট। কেননা এই টপিকটার নাম হচ্ছে মডেলিং এন্টিটিস থ্রু অবজেক্ট। তো এখানে আমরা একটা প্রোগ্রাম লিখেছি। তো এখানে একটা টেমপ্লেট রয়েছে ক্লাস এ, আর একটা টেমপ্লেট রয়েছে ক্লাস বি। ওকে, তো এখানে ক্লাস এ এর মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট। আমি প্রোগ্রাম সম্পর্কে বুঝতে বলছি না, আমি জাস্ট প্রোগ্রামটাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, মানে ভ্যারিয়েবলও বলতে পারো। তো এখানে একটা অবজেক্ট বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, বি ক্লাস কিন্তু আলাদাভাবে ডিক্লেয়ার করা হয়েছে। তো বি ক্লাসের মাধ্যমে এ ক্লাসকে আমরা কিভাবে কমিউনিকেট করব, বি ক্লাসের মাধ্যমে এ ক্লাসের ফাংশনকে কিভাবে এক্সিকিউট করব, সেটাই হচ্ছে মেসেজ পাসিং থ্রু অবজেক্ট, এবং যে কমিউনিকেশনটা হচ্ছে অবজেক্টের থ্রু। তো এখানে দেখো বি আমরা ক্রিয়েট করেছি, বি ডট সেট টেক্সট। এই বি ডট সেট টেক্সট, এই সেট টেক্সট বলে একটা ফাংশন আমরা নিয়েছি, যে ফাংশনটার অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নেই ক্লাস এ তে। আবার বলছি, এই যে সেট টেক্সট ফাংশনটার কোনো এক্সিস্টেন্স নেই কোথায়, না ক্লাস এ তে। কোথায় আছে? সেট টেক্সটের এক্সিস্টেন্স রয়েছে ক্লাস বি তে। বি এর ফাংশনকে এ তে নিয়ে গিয়ে এর মাধ্যমে আমরা মেসেজ পাস করছি। তো এটাই হচ্ছে কনসেপ্ট মেসেজ পাসিং থ্রু অবজেক্ট। তো কি কি করেছি, বি ক্লাসে আমরা কি নিয়েছি, একটা ডেটা নিয়েছি। এটা আমি বারবার বলছি, এটা কি না ডেটা অথবা ভেরিয়েবল বলতে পারো। পাবলিক ভয়েড সেট স্ট্রিং, সেট টেক্সট স্ট্রিং এস, অর্থাৎ এটা একটা কি নিয়েছি, এটাও একটা ভ্যারিয়েবল ক্রিয়েট মেসেজ পাস করেছি এখানে সেট টেক্সটের মধ্যে। এই মেসেজটা, এই যে মেসেজটা দেখতে পাচ্ছি আর এই মেসেজটা একই জিনিস। তো এই সেট টেক্সটের মধ্যে আমরা এস নিয়েছি, এস এর মধ্যে যা পুট করব এটা কোথায় আসবে, মেসেজে পাস হবে। মেসেজে পাস হলে এটা রিটার্ন করবে কার মাধ্যমে, গেট টেক্সট ফাংশনের মাধ্যমে রিটার্ন মেসেজ। প্রোগ্রামেটিক্যালি করলে তোমরা বুঝতে পারবে কিভাবে আসছে। এরপরে আসছি, তো এটা গেল ক্লাস বি এর টেমপ্লেট এবং তার ভিতরের যে ডেটা এবং মেম্বার আমরা ক্রিয়েট করেছি সেগুলো। এরপরে রয়েছে মেন ফাংশনের মধ্যে আসবো। এখানে ক্লাস মেসেজ পাসিং, মেন একটা ক্লাস মেসেজ পাসিং এর একটা স্ট্রাকচার টেমপ্লেট তৈরি করা হয়েছে, যেখানে মেন ফাংশন রয়েছে। কেন জাভা প্রোগ্রামের যে এক্সিকিউশন শুরুই হয় মেন ফাংশন থেকে, মেন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম এক্সিকিউট হবে না। তাই আমরা মেন ফাংশন অ্যাটলিস্ট একটা একটা থাকবেই। তো দেখো বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, বি ইকুয়ালস টু নিউ বি। এটা হচ্ছে প্রসিডিওর অফ ক্রিয়েটিং অবজেক্ট। এভাবে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, প্রসিডিওর অফ ক্রিয়েটিং অবজেক্ট।
ঠিক আছে। এবারে অনেক সময় কোশ্চেন আসে যে নিউ কিওয়ার্ড দিয়ে কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ নিউ কিওয়ার্ড। নিউ কিওয়ার্ড ইজ ইউজফুল ফর ক্রিয়েটিং অবজেক্ট। তো এখানে অবজেক্ট কে না বি। দেখো বি ডট সেট টেক্সট কি লেখা আছে, হাই আই এম বি। তো এই যে সেট টেক্সটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হাই আই এম বি, এটা আলাদা মেসেজ। আর এখানে একটা মেসেজ দেখো ভালো করে, সেট টেক্সট আই এম কামিং ফ্রম বি। দুটো মেসেজ কিন্তু আলাদা। যাই হোক, এখানে আমরা সিস্টেম আউট ডট প্রিন্টএলএন পি ডট গেট টেক্সট, গেট টেক্সটের মাধ্যমে কি হচ্ছে না, মেসেজ রিটার্ন করছি, যা আমি ইনপুট দিচ্ছি সেটা রিটার্ন হচ্ছে। তার মানে এখানে এটা হচ্ছে আউটপুট ওয়ান। এবারে দেখো এ ক্লাস, যে এ ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। তো এ ডট প্রিন্ট বি, প্রিন্ট ফাংশন কোথায় আছে না এ ক্লাস। তো এ ক্লাসের রেফারেন্সে কি দিয়েছি, বি ক্লাসের অবজেক্ট। তো আমরা সেই বি ক্লাসের অবজেক্ট এখানে পাস করেছি। তাহলে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন পি ডট গেট টেক্সট, তাহলে এর আউটপুট কত হবে, তার মানে এর আউটপুট হবে এইটা না হয়ে, অর্থাৎ এই হাই আইএমবিটা এখন হবে না। আমরা বি ফাংশনটা পাস করে বি, যে আমরা এটা দেখেছি বি যে অবজেক্টটা আমরা পাস করেছি প্রিন্ট ফাংশনের মধ্যে, তার মানে আমাদের কোনটা আউটপুট দেখাবে না, আই এম কামিং ফ্রম বি। সো একটা অবজেক্টের ফাংশন থেকে আর একটা অবজেক্ট অন্য ক্লাসে আমরা রেফারেন্স করে আমরা কিভাবে কাজ করতে পারি, টোটাল ডেমনস্ট্রেশনটা এখানে দেওয়া হবে। প্লাস আমরা একটু এখান থেকে বেরিয়ে প্রোগ্রামটা করে দেখব কি আউটপুট আসে। প্রোগ্রাম সম্পর্কে বুঝতে বলছি না, কেন পরপর আরো আমরা দেখবো এই প্রোগ্রামগুলো কিভাবে লিখতে হয়, বাই প্র্যাকটিক্যালি আমরা দেখবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো এর পরের স্লাইডে দেখি কি, এরপরে কিছুই নেই, এরপরে আমরা ডাইরেক্ট প্রোগ্রামিং এ চলে যাব। তো মেসেজ পাসিং যে প্রোগ্রামিংটা খুলবো এখানে, দেখো এখানে এই প্রোগ্রামটাই করা রয়েছে। সেটা হচ্ছে কি না, পাবলিক ভয়েড প্রিন্ট সেট টেক্সট আই এম কামিং ফ্রম বি, একটা ক্লাস বি নেওয়া হয়েছে। ওকে, সেই একই প্রোগ্রামটাই কিন্তু আমরা দেখলাম। তো এখানে দেখো আমরা যদি এইটা, সরি এটা আমরা এটা কম্পাইল করব। তো নো এরর এখানে দেখতে পাচ্ছ, রাইট ক্লিক অ্যান্ড ভয়েড ম্যান। দেখো এখানে হাই আই এম কামিং ফ্রম বি, আই এম সরি হাই আই এম বি। ডাইরেক্ট যখন আমরা বি এর মেসেজ পাস করছি তখন বি, আর যখন আহ, এর মাধ্যমে এ ক্লাস কে আমরা ডিক্লেয়ার করতে, এ ক্লাসের ফাংশনকে আমরা আউটপুট হিসাবে দেখাতে চাইছি, কিন্তু এ ক্লাসের আউটপুটের মধ্যে কোনো রকম এই যে সেট টেক্সট ফাংশনটা আমাদের ছিল না। একটু যদি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এই যে সেট টেক্সট ফাংশনটা কোথা থেকে আসছে, বি ক্লাসে রয়েছে, বি ক্লাসে রয়েছে। বাট আমরা সেট টেক্সটের ফাংশন এখানে অটোমেটিক রান করতে পারছি, কারণ হচ্ছে বি ক্লাসের অবজেক্ট এখানে রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এভাবেই আমরা মেসেজ পাসিং করতে পারি অবজেক্টের থ্রু। তো এই টপিকটাকে আমরা এখানে দেখলাম। যদি কারোর কোনো কোয়েরি থাকে অবশ্যই কোশ্চেন করতে পারো, ডেসক্রিপশন